আসসালামু আলাইকুম। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের অনেকগুলো কার্যক্রম বা অনলাইন বক্তব্য বাংলাদেশের যুব সমাজ গ্রহণ করেছে। মুসলমানদের জন্য উপকারী, বাংলাদেশের জন্য উপকারী। কিন্তু বর্তমানে ওনার যে কথাবার্তা, সে কথাগুলো আমরা গ্রহণ করতে পারছি না। বলা হয়েছে ভালো কথা, ভালো কাজগুলো তোমরা গ্রহণ করো, খারাপ কাজগুলো গ্রহণ করো না। তো পিনাকিদা আপনাকে বলতেছি, বাংলাদেশে অতীতে দেখা গেছে যে সমস্ত দল নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা ভোটে জিতেছে। যে দলগুলো জিতে নাই, কেউ 1 লাখ বা 1.5 লাখ ভোট পেয়েছে, কেউ হয়তো তার চাইতে একটু কম ভোট, 90,000, 95,000 বা 1.25 লাখ ভোট প্রতিদ্বন্দ্বীর সাথে হেরেছে। তো দেখা গেছে পরবর্তীতে 5 বছর তাদের অনেকের বাড়িঘর পর্যন্ত ভেঙে ফেলছে। যারা জিতেছে তাদেরকে কোনো যে সামাজিক বিচার সুবিধা দেওয়া তা সম্পূর্ণ থেকে তারা বঞ্চিত থাকে। তারা ভয়ে ভয়ে থাকে, এলাকা থেকে পালিয়েও গেছে দেখা গেছে। এমনকি তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে হয়রান করা হয়। হয়রান পিয়ার পদ্ধতিতে যদি ভোট হয় তাহলে বাংলাদেশে এরকম অবস্থা হবে না, এবং জনগণ সবাই অধিকার পাবে, এবং যারা নেতা হবে তাদের একটা ভয় থাকবে। আর নির্ধারিত ব্যক্তির চেলা চামুণ্ড দিয়ে বেশিরভাগ এলাকাতে ত্রাস বা সন্ত্রাস চালানো হয়। এখানে যেহেতু নির্ধারিত ব্যক্তি যদিও থাকে, কিন্তু সে ভোটবাট করে গ্রুপ তৈরি করে ভোটকেন্দ্র দখল করে ত্রাস সৃষ্টি করে যে একটা কাজ কারবার করে, ওই ধরনের কিছু থাকবে না। বিদায় দেশে সন্ত্রাস মুক্ত, সাদা মুক্ত, এবং ভালো লোকগুলাকে দলে নমিনেশন দেওয়ার সুযোগ পাবে, দল থেকে মনোনীত করা হবে। কিন্তু টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে ধনপতি কোটিপতি মদখোর জুয়াখোর সন্ত্রাসীরা দলের থেকে টিকিট পেয়ে নির্বাচিত হয়, দেশের জন্য অমঙ্গল হয় এবং দেশে ফ্যাসিবাদ কায়েম হয়। দীর্ঘ 17-18 বছরের এই ফ্যাসিবাদী শাসন অবসান করতে হলে পিয়ার পদ্ধতি অবশ্যই দরকার। জনগণের কল্যাণের জন্য, সব মানুষের সুযোগ সুবিধা পাওয়ার জন্য, সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য, যারা হেরে গেছে তাদের নিরাপত্তার জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য, আইন আদালত সব জায়গায় সর্বক্ষেত্রে সুবিধা পাওয়ার জন্য পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নেই। পিনাকি সাহেব, আপনাকে এই কথা বারবার বলতেছি, এটার বিরোধিতা আপনি করেন না। আপনার যে জনপ্রিয়তা মানুষের মাঝে, আপনার যে একটা গ্রহণযোগ্যতা আছে, সেটা দুলিশ্বাত হয়ে যাবে। কারণ বাংলাদেশের প্রতিটা মানুষ তার ভোটের মূল্যায়ন চায়, তার ভোটের গ্রহণযোগ্যতা চায়, তার ভোটের বিনিময়ে নেতৃত্ব চায়, সংসদে তার কথা বলার লোকটাকে চায়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা যে পরিমাণে ভোট পাবে, যদি তারা 5 ভাগ ভোট পায় শতকরা হিসাবে, তাহলে তারা কমপক্ষে 3টা সিট পাবে। এইভাবে সারা বাংলাদেশে সব ধর্মের, সব মতের, সব দলের প্রতিনিধি যাবে, এবং এক দল কোনো রকমে দেশটাকে গ্রাস করে খেয়ে দুলিশ্বাত ধ্বংস করে দিতে পারবে না। চাঁদাবাজি, মস্তানি ইত্যাদি, চুরি ডাকাতি, লুটপাট, পেশিবাদের সৃষ্টি হওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে যাবে। পিনাকিদা, আপনাকে আসসালামু আলাইকুম মানিত্তাবা আল হুদা।